আসসালামু আলাইকুম। শুরুতেই জানাই সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক বেশি শুভেচ্ছা। কে কোথা থেকে বসে দেখছেন, অবশ্যই সবাইকে শুভ নববর্ষ। আমাকে অবশ্যই নববর্ষ জানিয়ে যাবেন। আজকে একটুখানি আমাদের অফিস থেকে নববর্ষের জন্য আয়োজন করেছে, সুন্দর আয়োজন করেছে, একদম গ্রামীণ স্টাইলের। আগেকালের যে গরুর গাড়ি ছিল, গরুর গাড়ির এই যে এরকম করে বানিয়েছে, কি সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর এটা খড়, গরুকে খাওয়ানোর জন্য যে খড়ের আটি বেঁধে রাখে, সেই খড়। আর এই যে গরু ছাগল, একদম লাইভ গরু ছাগল, ওদের গরু ছাগলের বাছুর। আর এটা কি বলেন তো, এটা নলকূপ। নলকূপ পানি, আগে যে পানি উঠাতো নলকূপে। আর এটা তো খুবই ঐতিহ্যবাহী জিনিস, এটা হলো ঢেঁকি। চাল, আগে তো মেশিনের যুগ ছিল না, মানুষ আগে ঢেঁকিতে ভেনেই মানে চাল গুঁড়া করতো। তা আমি আমার মেয়েকে দাঁড়া করিয়ে দিলাম। আর এই যে এই পাশে ছাগল, গরুর বাছুর সব ছিল। আর এ পাশে বাচ্চারা না গালের মধ্যে সুন্দর সুন্দর আর্ট করছিল। এখানে কিছু শিল্পী এসেছে, খুব ভালো গেয়েছে, আমার এত ভালো লেগেছে। অনেক দিন পরে একদম লাইভ এরকম স্টেজের সামনে বসে গান শোনার অভিজ্ঞতা খুবই মজা ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা খুবই আনন্দ করেছে। 3-4 জন শিল্পী এসেছে। আমি গানগুলার ভয়েসটা দিতে পারবো না, কারণ অনেকটা নয়েজ আসবে। আর যদি কোনো কারণে আমার চলে আসে, কপিরাইট চলে আসে, তাহলে আমি অনেকটা প্রবলেমে পড়ে যাব। এই জন্য আমি এক লাইভ ভিডিওর ভয়েসটা দিলাম না। তবে অনেক সুন্দর ছিল ভয়েসটা, আর গানগুলো অসাধারণ ছিল। মূল কথা হলো আমাদের বিনোদন, তাই না? প্রতিদিনের একঘেয়ে জীবন কাটাতে কাটাতে যখন একটুখানি বিনোদনের ছোঁয়া পাই, তাহলে খুবই ভালো লাগে। সেটা যদি হয় বিভিন্ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নাম যেটা যাই হোক না কেন, সেটার মাধ্যমে যদি আপনার নিত্য প্রয়োজনীয় যে বিনোদনটা পেয়ে থাকেন, সেটা যদি হয়, তাহলে ক্ষতি কোথায়? এটাতে তো আর আপনি নিজের শালীনতা বজায় রেখে যদি সব কিছুতে অংশগ্রহণ করেন, আমার মনে হয় না এটাতে কোনো ক্ষতি আছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই আমার ব্যক্তিমত। আমি আনন্দ করেছি, এবং জানি না ইসলামী শরীয়তে কি বলে, তবে আমি শুনেছি নবী তার ওয়াইফদেরকে নিয়েও বিনোদনের জন্য যেতেন, দেখতে যেতেন, তার পর্দার আড়ালে রেখে। তো উনি যখন এত বড় একজন মানুষ হয়ে নিজের ওয়াইফকে, নিজের ফ্যামিলিকে এত বিনোদন দিতেন, তাহলে কেন আমরা করব না? হয়তো নিজের শালীনতা, সবসময় নিজের শালীনতা কতটুকু, কোথায়, কীভাবে ফুটাতে হবে, সেটা অবশ্যই নিজের সেন্সে রাখতে হবে। আর এমন একটা সুন্দর একটা আনন্দের দিনে এই কথাগুলো বলে কারোর আনন্দ মাটি করতে আমি কখনোই চাই না। এরপরে চলে গেলাম এই যে ফুচকা না, বেলপুরি খেতে। অনেক দিন হলো আমি একদম লাইভ বেলপুরি খাই না। একদম নাগামরিচ দিয়ে আমি একটুখানি বেলপুরি ট্রাই করলাম, যেহেতু আমি ঝাল খেতে পারি না অনেক দিন হলো। মানে সেই কলেজ লাইফে খেয়েছি, আমি খাই, হয়তো আমি রেগুলার ওইভাবে খাই না। কলেজ লাইফে তো প্রতিদিন স্কুলের শেষে খেতাম, বাট আজকে এই বেলপুরিটা দেখে আমার একদম মুখে পানি চলে আসছে, এত টেস্টি ছিল। পরে আমি আবার আরেক প্লেট খাবো ভেবেছিলাম, বাট সময় হয়ে ওঠেনি, আমার অফিস বাস চলে আসছে দেখে আমি আর খাওয়া হয়নি। আর এটা দেখেন তো, এটা কি চিনতে পারতেছেন? কি সুন্দর আর্টিফিশিয়াল একটা সাইড ওরা তৈরি করছে, বলেন তো। সাঁকো মানে আমাদের গ্রাম বাংলায়ও এখন সাঁকো উঠে গেছে। মানে প্রতিনিয়ত তো সব জায়গায় উন্নত হচ্ছে, হ্যাঁ উন্নত হোক, ভালো। তবে এই যে ঐতিহ্যগুলো তো আমরা হারিয়ে ফেলছি। তবে এটা ঐতিহ্য হারানোর মাধ্যমেও যদি দেশটার একটা উন্নতি হয়, সেটাও অনেক সুন্দর। বাচ্চারা এই পাশে দেখেন কি সুন্দর গালের মধ্যে নববর্ষ, হাতের মধ্যে আলপনা করছে। আমার দেখে ভীষণই ভালো লেগেছে। আমি আমার বাচ্চার গালেও করেছি, মেয়ের গালে, ছেলে এখন অতটা বুঝে না, তো বাচ্চার গালেও করেছি। আর ওই পাশে দেখলাম যে সুন্দর ঢোল অথবা এরকম শব্দ করতে, বাদ্য বাজাতে সুন্দর আসতেছিল। মানে একটা সুন্দর একটা বিনোদন যদি আপনি পেতে চান, এরকম একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা খুবই ভালো। মানে ওই যে আমার হাজব্যান্ড বা মেয়ে ওখানে দিয়ে পার হবে ভেবে, ওই যে মেয়েকে পার করে দিচ্ছে, খুব ভালো লেগেছে আমার কাছে। এখানে পরে আরেকটা গান, ওখান থেকে ব্রেক নিয়ে পরে আমি আরেকটা গান নানান খণ্ডে আমি ভিডিও করেছি। তো ওইভাবে বাচ্চা নিয়ে একটা জায়গায় যেয়ে না এরকম
হুটহাট ভিডিও করা যায় না। তবে কে কোথায় গিয়েছেন এই ছুটিতে, এই বন্ধে, অবশ্যই আমাকে একটুখানি ছবি দিবেন, কার বৈশাখ কেমন কেটেছে আমার সাথে শেয়ার করতে পারেন। আর কেউ যদি আমার মতো এরকম লাইভ সং শুনে থাকেন এই বৈশাখে, তারা অবশ্যই আমাকে মেনশন দিবেন যে ইয়েস আপু আমিও দেখিয়েছি আপনার মতো, আমি তাকে আমার ভিডিওতে নিয়ে আসব। এইখানটার পরিবেশটা এত সুন্দর করে একদম গ্রামীণ থিমে সাজানো হয়েছে, খড়কুটো দিয়ে, আর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। স্পেশাল কথা হলো মানে সবসময় তো ভাইয়েরা ভাইদের সাথে কন্ট্রাক্ট থাকে, কিংবা ভাইয়েরা কাজের সূত্রে নিজেদের সাথে কন্ট্রাক্ট, বাট ভাবিদের সাথে তো ওইভাবে যোগাযোগ থাকে না, ওইভাবে কন্ট্রাক্ট হয় না। বাট এই অনুষ্ঠানে গিয়ে অনেক ভাবির সাথে দেখা হলো, নতুন করে কথা হলো, গল্প গুজবে ভরা ছিল মিটিংটা। মিটিং বলা চলবে না, মানে আনন্দটা অনেক ভাবিদের সাথে নতুন করে আলাপ হলো। অনেককে আমার বাসায় ইনভাইট করেছে, অনেকে আমাকে তার বাসায় যেতে বলেছে। খুব ভালো লাগে, মানে ভাইয়েদের পাশাপাশি যদি ভাবিদের সাথেও সুন্দর একটা যোগাযোগ থাকে তাহলে এত ভালো লাগে। মানে হয়তোবা নিজের সিমিলার কারোর সাথে সেই ক্লাস লাইফে যে বের হয়ে আসছি, এরপরে তো আর পাইনি, এখন যদি পেয়ে থাকি তাহলে সেটার মজাটাই অন্যরকম, তাই না? এই পাশে অনেকগুলো স্টল বসেছে, বাচ্চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে কি বসেছে ঘুরে ঘুরে দেখছিল। এখানে একদম খই ছিল, হাতে ভাজা খই ছিল, মুড়ি ছিল। আমার ভেবেছিলাম নিব, বাট এত ঝামেলা, এত প্রবলেমে ছিলাম যে আমি এটা নিতে পারি না। আর এই পাশে এসে দেখলাম যে বাচ্চারা গেমস খেলছে 10 টাকা দিয়ে। একটা গেমস, এই যে ওরা সুতার মাথায় রিং বসানো, সেটা যদি তুমি ফেলতে পারো তাহলে। আর এটা বায়োস্কোপ ছিল, দেখেন তো বায়োস্কোপে আমার বাচ্চারা তো কখনো দেখে নাই, বাচ্চাদেরকে আমিও কখনো দেখি নাই। আমার যেহেতু শহর লাইফ, আমি অলওয়েজ বড় হওয়া, বাট আমি এই বায়োস্কোপটা দেখি নাই। এখানে আমি বায়োস্কোপটা দেখলাম, এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিল, আমিও একটু কি দিয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে। এদিক দিয়ে দেখেন বাচ্চাদেরকে ট্রেনে উঠাইলাম, এক কর্নারে ট্রেনের একটা ছোট্ট একটা আয়োজন ছিল। আমার হাজব্যান্ড ওদেরকে সুন্দর করে মানে অনেকক্ষণ ঘুরাইছে, আমার খুবই ভালো লেগেছে। মানে বাচ্চাদের শুধু একটাই সিট এখানে বসার জন্য, বাচ্চারা শুধু একাই বসতে পারবে। 2 বাচ্চাকে 2 জায়গায় বসিয়ে দিলাম, ওরা খুবই মানে আমার বাচ্চারা এত আনন্দ করেছে। মেয়ে তো শাড়ি পরবে, মানে শাড়ি সে পরবে না। আমি অন্য একটা এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিলাম যাতে শাড়ি সে খুলে অন্যটা পরতে পারে, বাট আমি অনেকবার জিজ্ঞেস করি তুমি কি শাড়ি খুলবে, বা না, সে শাড়ি খুলবে না, সে জামা পরবে না। আজকে সে বৈশাখীতে এবং টিভিতে দেখেছে বৈশাখীতে আজকে শাড়ি পরে, সে শাড়ি পরবে। তো সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি, এত ভালো লেগেছিল দুইজন মিলে। আমিও শাড়ি পরেছি, আমার ছবিটা আর অ্যাড করলাম না। আর এটা দেখেন, এই যে বললাম যে একদম পুরাপুরি গ্রামীণ থিমের একটা যে সেটা কুড়ে ঘর বানিয়েছে, এখানে কাকতাড়ুয়া বানিয়েছে, হাঁস মুরগি, গ্রাম বাড়িতে যে হাঁস মুরগি পালে সেটাও বানিয়েছে, কোনো কিছু আর বাদ রাখেনি। ওইখানে কলসও দিয়েছে, যে হ্যাঁ কলস নিয়ে গ্রামীণ মহিলারা রান্না করে, নিচে চুলাও ছিল, তাই না? কে দেখেছেন আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে, তারা অবশ্যই আমাকে একটুখানি কমেন্টস করবেন। এই জায়গাটা আমার বাচ্চাদের এত পছন্দ হয়েছে যে আমার মেয়ে বারে ওদেরকে খাওয়াবে বলে বারে ঘুরে আসছিল। আর এখানে একদম হাতে তৈরি গ্রামীণ ধাঁচের যে হাতে তৈরি জিনিসগুলো পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছিল। একতারা দোতারাগুলো, একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। সো একতারা দেখে খুব ভালো লাগছিল, মানে আমার সেই ছোট্টবেলাকার কথা, ছোট্টবেলাকার গানগুলো মনে পড়ে যাচ্ছিল। এটা ছিল 200 টাকা দাম। আমি জিজ্ঞেস করেছিলাম 200 টাকা, আমার হাজব্যান্ড বললো যে এখন নিব না, বাচ্চারা নাড়াচাড়া করে ভেঙে ফেলবে, পরে কখনো নির্বিলি হলে তখন নিবে। এই যে আমার মেয়ে এগুলো নিতে চাচ্ছিল, আমি বললাম যে না, এগুলো এখন না, এগুলো পরে কখনো লাভা চাইলে, এখান থেকে এখন নিব না। কারণ আমি বেশ ঝামেলার মধ্যে ছিলাম ওখানে গিয়ে। হয়তো বা খুব রিল্যাক্সিং লাগছে, একজনের ভিডিও আরেকজন দেখলে এরকম রিল্যাক্সিং লাগে, বাট জায়গায় থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, যে থাকে সে বুঝতে পারে।
এই যে অনেক কিছুর স্টল বসেছিল, আমাদের নিজেদের অফিসেরও একটা স্টল বসেছিল, সেখানে গিয়েছিলাম আমি সেটা ক্লিপ নিতে পারিনি। সেটা সুন্দর আমাকে জুস খেতে দিয়েছিল, সরি জুস না, আমাকে পিঠা খেতে দিয়েছিল, ওদের ঐতিহ্যবাহী পিঠা বানিয়েছিল এলাকার, সে পিঠাগুলো খেতে দিয়েছিল। আর এখানে দেখেন মাটির জিনিসপত্র, অসংখ্য সুন্দর মাটির জিনিসপত্রগুলো আছে। এই দেখেন, আমি এই কাপগুলা চেয়েছিলাম নিতে, বাট আমার হাজব্যান্ড আমাকে নিতে দিল না। আর এটা গরুর গাড়ি, হারিকেন কে কে চিনেন বলেন তো? আজকালকার বাচ্চারা তো হারিকেন চিনে না, আমরাও ছোটোবেলায় দেখেছি, এখন মানে অনেক ছোটোবেলায় দেখেছি, রিসেন্ট যে দেখেছি তাও না, অনেক আগে দেখেছি। আর এখানে দেখেন একটা ঘর বানিয়েছে, বাট ওই ঘরের ওই পারে কিছুই নেই, জাস্ট একটা বাহিরের ফ্রন্টের একটা জিনিস বানিয়েছে, যেটা খুবই সুন্দর। কে কে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করে যাবেন অনলাইনে, আপনাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না। আল্লাহ হাফেজ।